नमस्कार सबाइके नाकशुस माम्मार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। केमन आछेन आपनारा? निश्चयई खूब भालो आछेन। आजके आमी आरो एकटी भिडियो निये चले एसेछि। हाँ जानी आपनारा सबाई भाबछेन चैनेलेर नामटा एकटु चेंज हयेछे। आसले जेहेतु आमी आर नाकशी एकटु बेशी एई चैनेले देखा दिई ताई चैनेलेर नामटा एकटु भेबेचिंते चेंज करलाम और आपनादेर सबार एकटु सुविधाओ होबे मने राखते। आजके किन्तु आबार आरो एकटी जायगाते आमरा चले एसेछिलाम। आमरा चले एसेछि आजके ऋषिकेश। हाँ ढोकार সময়তেই দেখলেন আপনারা ওখানে যোগনাগরি লেখা আছে। তো যোগনাগরি কাকে বলে সবাই নিশ্চয়ই জানেন। তো আমরা ঋষিকেশে চলে এসেছি। ঋষিকেশে এসেই আমার সঙ্গে কিন্তু এই যে এই বাচ্চাটার দেখা হয়ে গেছে। আমরা এসেছিলাম হচ্ছে অ্যাডভেঞ্চার পার্কে। ঋষিকেশে ঢুকে কিন্তু আমরা আগে অন্য কোথাও যাইনি, আমরা অ্যাডভেঞ্চার পার্কে চলে এসেছিলাম। সেই অ্যাডভেঞ্চার পার্কের মধ্যেই এখানে একটা ছোট দোকান ছিল আর এই দোকানেই আমার এই বাচ্চাটার সাথে দেখা হয়ে যায়। তো আমি সানিকেও বলছিলাম এসে একটু আদর কর, কিন্তু সানি তো নিজের বটুকার ফুলটুসিকে ছাড়া বাকি সবাইকে ভয় পায়। যাই হোক অ্যাডভেঞ্চার পার্কটা একটু দেখে নিন, কত উঁচু উঁচু সব মানে তৈরি করে রেখে দিয়েছে। আমার তো দেখেই ভয় লাগছে যে এখান থেকে মানুষ ঝাঁপাবে কী করে। এখানে মানুষ ওই ওপরের তারগুলো দেখছেন, ওখানে নাকি সাইকেল চালানো যায়। আমি তো মানে সত্যি ভিডিওতে এগুলো দেখেছি, মানে চোখের সামনে দেখবো এবারে আমার নিজেরও বেশ একটা মানে ভয় ভয় লাগছে। যাই হোক ভয় পেতে পেতে হঠাৎই দেখি দুজন এইরকম দোলনাতে দুলছে, তাও আবার এত ওপরে। আর এই মহাশয়কে দেখুন, ইনি রাস্তা ছেড়ে তারের ওপরে আকাশে সাইকেল চালাচ্ছেন। এগুলো দেখলে মানে আমার মাথাটা ঘুরছিল ওখানে যখন দেখছিলাম, কিন্তু নাক সেখানে নিজের মতন বেশ আনন্দ করছিল এই দোলনা চেয়ারটাতে বসে। আর হঠাৎ দেখি সানি ওপর থেকে ঝাঁপিয়ে দিয়েছে। আমি এটার এত ভয় পাচ্ছিলাম, ও যদিও আমাকে ঘর থেকে ভিডিও দেখে নিয়েছিল তাও আমার বেশ ভয় লাগছিল। আর একে দেখুন হাসছে কি সুন্দর। অত কিছু দেখে ভয় পেয়ে আমি পাগল হয়ে আমি জাস্ট বললাম তুই ঘর চল আগে, তুই ঘর মানে হোটেল যেখানে আমরা থাকবো আর 2 দিন। তো আমি একদম সঙ্গে সঙ্গে হোটেলে চলে এসেছিলাম। হোটেলের এই উপরের পুরো পোর্শনটা আমাদের ছিল, ছাদের ওই জায়গাটা পুরো ওই সাদা রঙের যে রুমটা দেখালাম ওটা পুরোটাই আমার। আর হোটেলের এই ব্যালকানিটা, ছাদ প্লাস ব্যালকানি দুটোই বলতে পারেন, এখান থেকে একদম মা গঙ্গাকে দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল। রামঝুলা একদম দাঁড়িয়ে ওখান থেকে দেখা যাচ্ছিল। তারপরে আমরা একটু সাইট সিনের জন্য বেরিয়েছিলাম। বেরিয়ে আমরা এই মার্কেটটাতে এলাম। মার্কেটটা পেরিয়েই এখান দিয়ে রামঝুলা যেতে হয়, তাই আমরা রামঝুলাতে চলে এসেছিলাম। লক্ষ্মণ ঝুলা অ্যাকচুয়ালি বন্ধ ছিল, লক্ষ্মণ ঝুলাতে কাজ চলছিল, তাই আমরা রামঝুলাতে দেখতে চলে এসেছিলাম। রামঝুলা আর লক্ষ্মণ ঝুলা ব্যাপারটা একই হচ্ছে, ওই ব্রিজের মতনই, তাই যে কোনো একটা দেখলেই হলো। তো আমরা রামঝুলাতে এই একটু বিকেল বিকেল হবে তখন, সেই সময়টায় ঘুরতে চলে এসেছিলাম। আর এখানে দেখছিলাম রিভার রাফটিং করছে সবাই, বেশ দেখে ভালো লাগছিল। কিন্তু বাচ্চা নিয়ে এসেছি তাই আমার কোনো ইচ্ছা ছিল না এসব করার, শুধু ঠাকুরের দর্শন করব আর বাড়ি যাব। আর এখানে একটা বিচ মতন করা ছিল। আর এদিকে তো সূর্য প্রায় অস্ত যায়, তখনই আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন এখানেই গঙ্গার ঘাটে আরতি হয়। তো আমি সানি নাক সবাই আরতি দেখতে চলে গেলাম। এখানকার যেই গঙ্গার ঘাটের আরতিগুলো এত সুন্দর, একই প্রসেসে হয় কিন্তু প্রত্যেকবার আলাদা লাগে আর প্রত্যেকবার আরও বেশি সুন্দর লাগে দেখতে। তাই বসে আমরা একটু আরতি দেখছিলাম। তারপরে কিছুক্ষণ গঙ্গার ঘাটে বসেছিলাম, এত সুন্দর আলোকসজ্জা, অসাধারণ লাগছিল দেখতে। তারপরে খাবার দাবার নিয়ে আমরা রুমে চলে এলাম। রুমে ঢুকে হঠাৎ আমি ছাদে উঠে ছাদের ওখানটাই তো আমাদের রুমটা, ওইখানটাতে দাঁড়িয়ে দেখলাম একদম রাতের শহরটা অন্য রকম লাগছে। এত সুন্দর দৃশ্য দেখতে আমাদের একটু রাতই হয়েছিল, তাই সকালবেলাতেও ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল। দেরি হলেও আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখতে। সাইট সিনে কোথায় গেছি সেটা দেখতে হলে কিন্তু নেক্সট ভিডিও দেখতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।